হ্যালো এভরিওয়ান, আই এম অত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আজকের ব্লগে থাকবে একটু অন্য রকমের কথা। যেমন হচ্ছে কি যে লাস্ট দুটো ব্লগে আমরা দেখেছিলাম বা অনেক কমেন্টস এসেছিল যে এই যে প্রেজেন্ট সিচুয়েশনে এক্সপিরিয়েন্স গাইজদের জন্য কতটা ভালো বা ফ্রেশার্সদের জন্যই বা কতটা ভালো, কতটা অপরচুনিটি দুপক্ষ থেকেই পাওয়া যাচ্ছে, বা এআই কি সত্যিকারের জব কাড়িয়ে নিয়েছে, বা কোম্পানি কি চাইছে, কীরকম ধরনের স্কিল আপ করতে হবে, কীরকম ধরনের ডেভেলপ করতে হবে, কি কি স্কিলের উপরে কাজ করলে বা নলেজ রাখলে তাড়াতাড়ি জব পাওয়া যেতে পারে, বা কোম্পানিজরা চাইছে সেই রকমভাবেই। আগে যেরকম হতো কি যে মানে আপনি কিছু জানুন না জানুন সেটা কোম্পানির মধ্যে একটা ট্রেনিং দিয়ে সেটাকে ব্রাশ আপ করার পর কাজে মানে স্টার্ট করে দিতে পারতো, কিন্তু এখন কোম্পানিজ কিন্তু সেগুলো চায় না। এখন চায় কি যে মানুষজন যেন শিখে আসুক। তো কিভাবে হায়ার হচ্ছে, কিভাবে হায়ারিং প্রসেসগুলো চলছে, সমস্ত কিছু ডিটেলসে আজকে কথা বলবে আমার হাজব্যান্ড। ওকে। স্টার্ট করুন। নমস্কার সবাইকে। যা যা মানে লাস্ট দুটো ব্লগে আমরা কথা বলেছিলাম, বেসিক্যালি মানে সেম কন্টিনিউশনই আমরা জানতে চাইছিলাম যে আমাদের ফ্রেশার্স আর এক্সপিরিয়েন্সদের জন্য আইটি জব মার্কেটটা কেমন ব্যাঙ্গালোরে আপাতত। তো বেসিক্যালি জব মার্কেটটা এখন এমন হয়ে গেছে যেমন ফ্রেশার্সদের জন্য যে মানে বলে না যেমন কি ডিগ্রি হয়ে গেলেই যে জব লেগে যাবে, সে ব্যাপারটা না, একদমই নেই। এই সময়টাতে বেসিক্যালি মানে স্পেশালাইজ স্কিলসের উপরে হায়ারিং হচ্ছে। আর এখন বাল্ক হায়ারিং, আগে যেমন হতো মাস হায়ারিং হতো ফ্রেশার্সদের জন্য, সেটা তো একদমই বন্ধ হয়ে গেছে। যা আছে স্পেশালাইজ স্কিলসের উপরেই হায়ারিং হচ্ছে। আর এখন হায়ারিংটা খুব মানে কি বলবেন সিলেক্টিভ আর স্মার্টার হয়ে গেছে বেসিক্যালি। আর মানে এন্ট্রি লেভেল যে হায়ারিং ছিল এটা অ্যাকচুয়ালি শ্রিঙ্ক হয়ে গেছে, পুরো শ্রিঙ্ক হয়েছে। আর স্কিল হায়ারিংটা একটু মানে বুম হয়েছে মার্কেটে, ঠিক আছে। তো এখন যেমন কোম্পানিকে ট্যালেন্টগুলো চাইছে, ওরা একদম মানে ওরা চাইছে যে মানে রেডি টু ডিপ্লয় সর্ট অফ, মানে এসেই না এসেই মানে একটু হ্যান্ডস অন থাকলে যেন কাজে তাড়াতাড়ি কাজে মানে কন্ট্রিবিউট করতে পারে। আর মানে ওই যে মেন্টালিটি ছিল না ট্রেনিং ফ্রম স্ক্র্যাচ, ওই ব্যাপারটা নেই আর এখন। আর সময় নষ্ট করতে হ্যাঁ চাই না। হ্যাঁ। তো বেশি আর যখন মানে এআই কথা হচ্ছে, এআই বেসিক্যালি এআই ইজ নট কিলিং দ্য জব, বাট it is কিলিং এভারেজ স্কিলস। যাদের কাছে এভারেজ স্কিলস হচ্ছে ওরাই বেসিক্যালি ইম্প্যাক্টেড আছে এটার উপরে। তো এটা হলো বেসিক্যালি হাই লেভেলে যে এখন মার্কেটটা রয়েছে মানে ফ্রেশার্স প্লাস এক্সপিরিয়েন্সদের। এবার আমরা যদি টেকনোলজিসের উপর কথা বলি, তো মানে কয়েকটা ক্যাটেগরিতেই মানে এখন যেন ডিমান্ডে রয়েছে। ওটা অবভিয়াসলি মানে আমরা যেটা বলি এআই, মেশিন লার্নিং আর জেনারেটিভ এআই, এটা একদম টপ নচ স্কিল এই সময়টা মার্কেটে। যে তাড়াতাড়ি এগুলোকে অ্যাডাপ্ট করছে, মানে দে আর স্টেইং রিলেভেন্ট বেসিক্যালি কাজের জন্য, আর কোম্পানিগুলোকে প্রেফার করছে। এটার মধ্যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং একটা খুব ওয়ার্ড আমরা সবসময় শুনি, প্রম্পট ইঞ্জিনিয়ারিংটাও খুব ডিমান্ডে রয়েছে। আর পাইথনের উপরে বা টেনসর ফ্লো যেগুলো বেসিক্যালি মেশিন লার্নিংয়ের জন্য ইউজ হয়, বা ওপেন এআই এপিআইসগুলো, এগুলোর খুব ডিমান্ড এখন। ইভেন যে ক্যাম্পাস হায়ারিংও হচ্ছে, ওগুলো এআই বেসড রোলসগুলো আসছে ফ্রেশার্সদের জন্য। তো আমরা বেসিক্যালি এআইটাকে এখন ইগনোর করতেই পারি না। যদি আমরা ইগনোর করছি তো বেসিক্যালি আমরা স্ট্রাগল করব, ঠিক আছে। তারপরে সেকেন্ড ক্যাটেগরিতে হলো ক্লাউড কম্পিউটিংয়ের যে টেকনোলজি, বেসিক্যালি AWS হলো, জিওর হলো, আর জিসিপি গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, এটা ডিমান্ড রয়েছে। ডেভঅপস প্লাস মানে ক্লাউডের কম্বিনেশনটা খুব ভালো। এই 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 ক্যাটাগরিতে মানে স্যালারি স্ট্রাকচারটাও খুব ভালো, মানে ইভেন ফর এক্সপিরিয়েন্স ল্যাটারালসের জন্য হাই ডিমান্ড অ্যান্ড হাই হাই পেড ক্যাটেগরি। থার্ড হয়েছে সাইবার সিকিউরিটি, বিকজ এটা একটা ম্যাসিভ ডিমান্ড আছে, বিকজ সাইবার সিকিউরিটি থ্রেটসের জন্য এটার মধ্যে এথিক্যাল হ্যাকিং হলো বা এসওসি হয়ে গেছে, ক্লাউড সিকিউরিটি। এই ক্যাটেগরিতেও মানে প্রিমিয়াম কাইন্ড অফ পেইং আছে এই স্কিলস ক্যাটেগরিতে। এরপরে হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেটা সায়েন্স। এর ক্যাটেগরির মধ্যে যেমন আমরা অনেক এসকিউএল হলো, পাইথন, স্পার্ক, পাওয়ার বিআই, এগুলোর বেশ ভালো ডিমান্ড আছে মার্কেটে। তারপরে হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, কোনটাকে আমরা ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড ডেভেলপমেন্টের কথা বলি। মোস্ট অফ দ্য স্টার্টআপস আর এমএনসিস এর মধ্যে রয়েছে এই রোলসগুলো রয়েছে, ভালো ডিমান্ডে রয়েছে।
তারপরে হচ্ছে ডেভঅপস আর অটোমেশন, এটার মধ্যে আমরা CI/CD শুনেছি, কুবারনেটিস, ডকার্স, ইনফ্রাস্ট্রাকচারের অটোমেশন, এটার খুব ডিমান্ড বেসিক্যালি। আর বিকজ কোম্পানিজরা কী হয় না তাড়াতাড়ি ফাস্টার রিলিজের উপরে যাচ্ছে, আর যে ম্যানুয়ালি যে তো কেওস মানে হয় এটাকে অ্যাভয়েড করে মানে অটোমেশন সাইডটা বা ফাস্টার রিলিজের জন্য যায়। তুমিও কি সেম জিনিস ফেস করছো তোমার প্রজেক্টে? না, আমাদের প্রজেক্টগুলোতে মোটামুটি সবই এইগুলোতে অ্যাডাপ্ট করেছে, টেকনোলজিগুলোতে মোরলেস কোথাও না কোথাও অ্যাডাপ্টেডই আছে, কাজ চলছে। এই যে বলে না ফার্স্ট হচ্ছে হ্যাঁ, রিলিজেস তো অটোমেটিক্যালি যে তো হয়েছে, এগুলো না মানে ফাস্ট রিলিজেস চাই, সব কিছু প্রসেসগুলো অটোমেট হয়ে গেছে, যে বললাম না ডেভঅপস হয়ে গেল, আর এই যে CI/CD যে আমরা বললাম রাইট, এগুলো সব অটোমেটেড প্রসেস রয়েছে, তো রিলিজগুলো ফাস্টার হয় এটাতে। আর এবার ফ্রেশার্সদের জন্য আমরা যদি বলি তো মানে ডিগ্রি মানেই এখন জব বলা যায় না বেসিক্যালি, অ্যান্ড ওরাও মনে হয় রেজিউমের মধ্যে দেখতে চাই যে একদম রিয়েল টাইম যে প্রজেক্টসগুলোতে কাজ করেছে, ওটাতে কিছু নতুন তো যে টেকনোলজিসগুলো রয়েছে ওগুলোর উপরে যে কিছু কাজ, মানে কোনো গিটহাব টাইপের কোনো কপি পেস্ট প্রজেক্ট না, মানে রিয়েল এক্সপিরিয়েন্স কিছু নিয়ে। আর তাছাড়া একটা হয় যে প্রবলেম সলভিং মাইন্ডসেট জনটা হয়, যেটা বেসিক্যালি আমরা DSA, ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম, সিস্টেম ডিজাইনের খানিকটা মানে একটা বেসিক স্টার্টিং। আর হ্যান্ডস অন যদি কোনো টুলসের, কোনো নতুন টুলসের উপরে যদি হ্যান্ডস অন করেছে বা লেটেস্ট টুলের উপরে, সেটাও দেখছে। এখন মানে যে রোলসগুলো যদি ইন্টারভিউতে জিজ্ঞেস করছে, ওগুলো বেসিক্যালি ফুল স্ট্যাকের কোয়েশ্চেন জিজ্ঞেস করে, বেসিক্সগুলো SQL যে মানে ডেটাবেস সাইটটাতে করে, আর ক্লাউড ফান্ডামেন্টালস, এগুলো ফ্রেশার্সদের মানে এই এরিয়াগুলোতে কোয়েশ্চেন অবশ্যই জিজ্ঞেস করছে। ফ্রেশার্সদের মধ্যে আরেকটা জিনিস দেখেছি যে কিছু রোলস যে এক্সিস্ট করে এখনও, মানে আমরা যা দেখছি ওটা তো ডেভেলপমেন্ট সাইডে, সফটওয়্যার ডেভেলপমেন্ট হয়ে গেল, QA বা টেস্টিং রোল ওদের আছে, টেক সাপোর্ট এন্ড IT এই রোলও ওদের জন্য রয়েছে ফ্রেশার্সের জন্য। আর যদি আমরা এক্সপিরিয়েন্সদের কথা বলি তো মিড সিনিয়র্স রোলসের মানে বেশ ভালো স্ট্রং ডিমান্ড রয়েছে। স্যালারি স্ট্রাকচারটাও বেশ মানে 2 to 6 years ক্যাটাগরির জন্য একটা বেশ স্যালারি রেঞ্জটা মোটামুটি 15-20 lakhs LP এর মোটামুটি কাছাকাছি গেছে। 6+ ইয়ার্সের আরও হাইয়ার রেঞ্জে প্রায় 20 থেকে 40 রেঞ্জ করে, ঠিক আছে। তো আর কি দেখছি বেসিক্যালি এক্সপিরিয়েন্সের মধ্যে ওদের যে স্পেশালাইজেশনটা আর ডেপথ যে নলেজ রয়েছে ওদের, মানে টেকনোলজি সাইডটাও হতে পারে, ডোমেন সাইডটা তো হতে পারে, রাইট। তো এখন যে মানে হট প্রোফাইলস রয়েছে এক্সপিরিয়েন্সের জন্য, এটা বেসিক্যালি ক্লাউড ডেভঅপস ইঞ্জিনিয়ার্সদের খুব ডিমান্ড রয়েছে, এই যে AI ইঞ্জিনিয়ার্স বললাম, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার্স, এই রোলের খুব ডিমান্ড। তাহলে তুমি যে এই পয়েন্টগুলো বললে বা এতগুলো যে স্কিলসের কথা বললে, তাহলে এগুলো এই মার্কেটে বা প্রেজেন্ট সিচুয়েশনে কিভাবে সামারাইজ করবে, কিভাবে হাইলাইট করবে মানুষজন, মানে যারা এক্সপিরিয়েন্স আছে তারাও এবং যারা ফ্রেশার তারাও? কেন কি বহু ফ্রেশার্স ছেলে পুলেরা রয়েছে যারা ব্যাঙ্গালোর আসতে চাইছে, তাহলে তারা কিভাবে নিজেদেরকে স্কিলড আপ করবে বা ডেভেলপ করবে বা কোন কোন পার্টিকুলার জিনিসগুলোকে হাইলাইট করবে যাতে ওদের ইন্টারভিউতে বা কোম্পানিজের রিকোয়ারমেন্টগুলোতে ফুলফিল করতে পারে? তো হ্যাঁ, আমি যা বললাম বেসিক্যালি এখনকার মার্কেটে যে ব্রুটাল ট্রুথ জনটা রয়েছে ওটা হয়েছে যে এই যে বললাম আমি আগে, যেমন মাস হায়ারিং ইজ কাইন্ড অফ ডাইং, মানে মাস হায়ারিং আর হচ্ছে না, ঠিক আছে। অ্যাভারেজ ইঞ্জিনিয়ার্স আর অবভিয়াসলি রিপ্লেসেবল, হ্যাঁ। আর বলা হয় যেমন AI won't take your job but the person who is using AI can replace you, ঠিক আছে। যারা ইউজ করছে AI ক্যান রিপ্লেস ইউ, সেটাই হচ্ছে। তো যত তাড়াতাড়ি আমরা অ্যাডাপ্ট করবো AI টেকনোলজি বা টুলসগুলোকে, অত ভালো আমাদের জন্য। হায়ারিংটা ডেফিনেটলি স্লো ডাউন হয়েছে, প্রায় 20-25% স্লো হয়ে গেছে আর্লি আমাদের 2026-এর মধ্যে, বাট কিন্তু IT ইন্ডাস্ট্রিটা গ্রো করছে ওই রেসপেক্টেই নতুন টেকনোলজির দিকে থেকে, ঠিক আছে। তো যদি বলা যায় তো লেস জব ইয়েস, বেটার অপরচুনিটি অলসো ইয়েস, ঠিক আছে, এটা রয়েছে। আর ফ্রেশার্সরাকে একটা সাজেশন দেবো যে ডোন্ট চেজ জব বাট ট্রাই টু চেজ নিউ স্কিলস। যে স্কিলসগুলো নতুন মার্কেটে রয়েছে, স্কিলস যদি ডেভেলপ হয় তো ডেফিনেটলি জব পেয়ে যাবেন, ঠিক আছে। আর এক্সপিরিয়েন্সদের জন্য ডোন্ট নেভার বি ডোন্ট স্টে কমফোর্টেবল, আর স্টে রিলেভেন্ট, মানে কনফিডেন্ট হতে হবে পুরোই, মানে রিলেভেন্ট থাকতে হবে মার্কেটে যে টেকনোলজিসগুলো রয়েছে ওটার সাথে সাথে। না যদি রিলেভেন্ট থাকা যায় তো ইউ লাইক গেটিং আউটডেটেড, দ্যাটস এ ব্রুটাল ট্রুথ বেসিক্যালি। আর সার্ভাইভাল স্ট্যাক যদি বলা যায় তো কোনো একটা এরিয়াতে একটা কোর স্কিল যেমন হয় না, ডেভেলপমেন্ট বা QA বা ডেটা সাইড থেকে তৈরি হতে,
একটা ফিউচার স্কিল যেমন এআই বা ক্লাউডের ওপরে। আর ডিফারেন্সিয়েটে যখন বলা হয় তখন ওই প্রজেক্টসগুলো যেটা কি মানে রিয়েল টাইম প্রজেক্টস বলা যায়, বা ওপেন সোর্স বা স্ট্রং পোর্টফোলিও তৈরি করা, এগুলো মানে ভীষণ দরকার। তো এই হচ্ছে বেসিক্যালি আমি যেভাবে সাম আপ করলাম, এগুলো দরকার রিলেভেন্ট হওয়ার জন্য। এবার আমি আমার নিজস্ব মানে যে এক্সপিরিয়েন্স রয়েছে পার্সোনালি, যে এটা তো একটা স্টোরি হলো বেসিক্যালি, বা ফ্যাক্ট আমার যে মানে কি বলা যায় একটা হ্যাঁ, তোমার এক্সপিরিয়েন্সই বলতে পারো। হ্যাঁ, এক্সপিরিয়েন্স বলতে পারো, একটা যে একটা স্ট্রেট ফরওয়ার্ড একটা হ্যাপি যে অ্যান্সার শুনতে চাও, বা এইগুলো রয়েছে মার্কেটের জন্য। বাট এবার রিয়ালিটিটা খুব আলাদা, মানে যখন ফিল্ডে গিয়ে যখন ইন্টারভিউগুলো দেওয়া যাচ্ছে, এক্সপিরিয়েন্সের কথা বলি, কিন্তু ফ্রেশার্স তো মানে খুব একটা বলতে পারছি না, বাট এক্সপিরিয়েন্স যেটা আমি শেয়ার করবো ডেফিনেটলি, যে মানে কেওস যে রয়েছে মার্কেটে ইন্টারভিউ মানে এক্সপিরিয়েন্সের জন্য, ওটা একটা আলাদা। আমি মেবি নেক্সট ব্লগে মানে যে শেয়ার করবো এক্সপিরিয়েন্সগুলো, যে কীভাবে মানে নোংরামও হচ্ছে ইন্টারভিউর নামে, ঠিক আছে। আর যত যে আমরা জব দেখি মানে লিঙ্কডইন বা নকরি, মানে 5 out of 10 জবসগুলো মোটামুটি হোস্টিংয়েই হয় বেসিক্যালি। কোম্পানিজগুলো মার্কেটিংয়ের জন্য বেসিক্যালি রিলেভেন্ট স্টে করার জন্য, মার্কেটে থাকার জন্য ওরা এগুলো পোস্ট করে, হ্যাঁ দেখে পোস্ট করে, করছে কিন্তু জবগুলো, জব নেই অ্যাকচুয়ালি, জবগুলো নেই। বা যদি ইভেন ক্যারিয়ার পেজে গেলেও ওগুলো দেখা যায় না, তখন দেখা যায় অনেকগুলো দেখা যায়, অনেকগুলো দেখা যায় না। আবার দেখা যায় জবগুলো হয়তো রেফারেলে ফিল আপ হয়ে যাচ্ছে অলরেডি পেছনে, বাট দে আর ফিউচার স্কিলসের জন্য ওরা রেজিউমগুলোকে কালেক্ট করছে বা রেডি করছে বেসিক্যালি। আর জাস্ট একটা শো অফ সর্ট অফ, মানে একটা হয় না যেমন ইন্টারভিউ হয় পুরো প্রপার, মনে হবে যে একদম মানে তোমাকে নিয়ে নেবে, হয়তো খানিক 3 রাউন্ড 4 রাউন্ড 5 রাউন্ড সব করে দিয়ে করার পরে ওরা কিছুই বলে না আবার, ঠিক আছে। মেবি একটু ডিটেল তারপরে এদিক থেকে ফোন করতে হয় কি হলো ওটা। হ্যাঁ, তো ওগুলো সব মানে খুবই হচ্ছে বেশি মার্কেট। আমার থেকে আই থিঙ্ক মোর দ্যান 50% ইন্টারভিউগুলো এমনিই হচ্ছে, তো বোঝা যায় না। এবার তো এটা নিয়ে আমি নেক্সট ব্লগে মেবি একটু ডিসকাস করে জানাবো আবার, মানে আমার শেয়ার করব আবার মানে ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স আছে। হ্যাঁ, এটা একটা এক্সপেরিয়েন্স শেয়ার করার মতন আছে। আমি ডেফিনেটলি নেক্সট ব্লগে ট্রাই করব। একদম এটা শেয়ার করো, তাহলে হয়তো অনেকের সুবিধে হবে। কেন কি মানে যে 8 মাস, ওই 8 মাসের যে ইন্টারভিউর এক্সপিরিয়েন্স ছিল, লিটারালি খুব হচ্ছে হরেবল। আর আরও একটা ব্যাপার, ইন্টারভিউ তো হয়ে গেল, খুব ভালো ইন্টারভিউ হয়েছে, এবার আপনি এক্সপেক্ট করতে থাকবেন কিছু, তখন গিয়ে ডিসঅ্যাপয়েন্ট হয়ে যেতে হয়। তখন কিন্তু ওদিক থেকে কলটা আসে না, তখন এদিক থেকে ফোন কল করতে হয়, এবং তারা ফোন পিক আপও করে না অনেক সময়। তো সেটারও একটা দারুণ গল্প আছে, একটা ব্লগের মধ্যে এত কিছু কভার আপ করা সম্ভব নয়। তবে হ্যাঁ, একটু টাফ টাইম তো চলছেই। হ্যাঁ, এইসব ল্যাটারাল এক্সপেরিয়েন্সের জন্য তো আসে মার্কেটে এভাবে। তো এটা আমি মেবি নেক্সট ব্লগে আমরা গল্প করবো, ঠিক আছে। ঠিক আছে, আশা করি যারা কমেন্ট করেছিলেন কি যে কিভাবে ডেভেলপ করবেন বা কিভাবে কোন স্কিলের হচ্ছে কি যে নিজেকে রেডি করবেন, আশা করি অনেকটা ক্লিয়ার করতে পেরেছি। আরও যদি কিছু কোয়ারিজ থাকে অবশ্যই হচ্ছে আমাকে কমেন্ট করবেন, আমি আমার হাজব্যান্ডকে বসিয়ে দেবো, যতটা সম্ভব হবে যতটা পারবো হেল্প করে দেবো। আর এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে, নতুন কোয়ারিজের সাথে। চলুন, টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ, নমস্কার।